প্রতি তাওয়াক্কুল করবে, তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আর নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে। যেমন সূরা আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বলছেন, হে বান্দারগণ, যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের ঈমান বেড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন তাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যেতে থাকে আর তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার কাছে চূড়ান্ত পর্যায়ে তাওয়াক্কুল করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার কারোর সাপোর্টের প্রয়োজন আছে? কারো সাহায্যের প্রয়োজন আছে? কারো হেল্পের প্রয়োজন আছে? নাই। তাহলে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। এই তাওয়াক্কুল মুমিনদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা সব সময় আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে। এবার আপনারা বলেন, মুমিনদের সবচেয়ে বড় গুণ কি? সব সময় আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 25 জন নবীর তাওয়াক্কুলের কথা এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবী? 25 জন নবীর তাওয়াক্কুলের কথা এই কোরআনের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। তার মধ্যে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল কেমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করবে, আগুনের কাণ্ডলিপি জ্বালিয়েছে, ইব্রাহিমের হাত পা বাঁধা, আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার খলিল ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসছেন ইব্রাহিমের কাছে, এসে বলে, ইব্রাহিম, নমরুদ তোমাকে এখনই আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তুমি আমার কাছে সাহায্য চাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভয়ে জিবরাইলের কাছে সাহায্য চাইছিলেন? জোরে বলেন, জিবরাইলের কাছে সাহায্য চাইছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল রে শোনো, আমার তো সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। জিবরাইল রে, আমি যদি আগুনে পড়ে ভিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, আর আমার আল্লাহ যদি তাতে খুশি হয়ে যান, তাহলে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য এইরকম 1000 বার পড়তে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? জোরে বলেন, তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। তাহলে আমাদেরকেও সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এরপরে আসুন, হযরতে মূসা আলাইহিস সালামের তাওয়াক্কুল কেমন ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে বললেন, হুকুম করলেন, মূসা তুমি মিশর ছেড়ে বনি ইসরাইলকে নিয়ে এখনই মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যাও। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে দরিয়া, সামনে দরিয়া, পিছনে তরবারি। সকালবেলা ফেরাউন খবর পেয়েছে
ফেরাউন ৮০,০০০ সৈন্য নিয়ে, ৮০,০০০ ঘোড়া নিয়ে, ৮০,০০০ তরবারি নিয়ে চলে আসছে ঘোড়া নিয়ে বনী ইসরাইল এবং মূসাকে ধরার জন্য। বনী ইসরাইল বললেন, ক্বালু ইন্না লামুদরাকুন, মূসা রে, বাড়িতে ছিলাম তাতেই তো ভালো ছিল, এখন সামনে দরিয়া, পিছনে তরবারি, এখন আমাদের আর জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হযরত মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কেমন করে শোনো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলেন আর বললেন, কাল্লা ইন্না মাহিয়া রাব্বি সায়াহদি। কখনো না, বনী ইসরাইল কখনো ভয় পেও না, আমার রব আমার সামনে আছে, আমার রব আমার সামনে আছে। তাহলে মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। জোরে বলেন কার উপরে? আমাদেরকেও সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এরপর আসুন আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল কেমন ছিল? ভালো ছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। মক্কা থেকে হীরা পাহাড়ে, হীরা গুহায় চলে আসছেন। সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা আবু জেহেল খবর পেয়েছে, আবু জেহেল তার সৈন্য দল নিয়ে আসছে হীরা গুহার মধ্যে। এসে খুঁজতেছে, এইভাবে করে খুঁজতেছে, পায় না। সৈন্যদল আসার আগে আল্লাহ পাক মাকড়সাকে বললেন, হীরা গুহার মধ্যে জাল পেতে দাও। কবুতরকে বললেন, ডিম পেড়ে দাও। আবু জেহেল এসে খোঁজে, পায় না। একজন কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আছে, দেখেন এখানেই আছে। আবু জেহেল বলে, তোর মাথা খারাপ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই গুহার মধ্যে থাকে তাহলে মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে? কবুতরের ডিম কেন ভাঙলো না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাফেরদের তরবারি দেখতে পাই, তার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, তিনি কাঁদতেছে, বলতেছে, আমি কাফেরদের তরবারি দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে কান্না করো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন তো এখনো শেষ হয় নাই, তারা যদি আপনাকে শহীদ করে দেয় তাহলে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার তো আর কেউ থাকবে না। বিপদের সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাওয়াক্কুল করলেন শোনো। আল্লাহ পাক বললেন, ওয়াইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে আবু বকরকে বললেন, আবু বকর রে, কোনো চিন্তা করো না, আল্লাহ আছেন আমার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদের মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? জোরে বলেন, তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। আমাদেরকেও সর্ব অবস্থায় যে কোনো কাজের প্রতি, যে কোনো কাজের আগেই আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ পাক আরেকটি আয়াত বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি সাহাবীদের বলে দিন, ও আমার সাহাবীরা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ভাগ্যলিপিতে আল্লাহ পাক যা লিখে রেখেছেন এর বাহিরে কোনো বিপদ আপদ, মৃত্যু, যন্ত্রণা ইত্যাদি স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া হুয়া মাওলানা, আর আল্লাহ পাক হচ্ছে আমাদের একমাত্র মালিক। ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালিল মুমিনুন, আর সত্যিকার যে মুমিন সে একমাত্র তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও সর্ব অবস্থায় সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে তাওয়াক্কুল সম্পর্কে আলোচনা করেছি, এর উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।